চেহারাটা আসমানের দিকে উঠাইয়া মালিকের কাছে বদদুয়া দিয়া বলে, আল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, যেই সন্তানকে কষ্ট করে করে বড় বানালাম, কোনোদিন 3 বেলার মধ্যে 2 বেলা 1 বেলা, আবার কোনোদিন না খেয়ে টাকা পয়সা জমাইয়া সন্তানকে লেখাপড়া করাইয়া বড় বানালাম, আজকে সন্তান ঢাকা শহরে বিশাল বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি পাইয়া মাস শেষে 60,000 টাকা বেতন, বিবাহ করলো, নামি দামি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিবিরে নিয়ে আরামে সংসার কাটায়, কিন্তু মারও খবর নেই না, বাবারও খবর নেই না। আল্লাহ, যে হাত দিয়া বাবারে বুকে জড়ায় নেই নাই, যেই পা দিয়া হেঁটে হেঁটে বাবার কাছে আসে নাই, যে চক্ষু দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, আল্লাহ ওই হাত ওই পা চক্ষু আপনি ধ্বংস করে দিয়েন, ধ্বংস করে দিয়েন। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে বদদুয়া দিতে সময় হয়, আমার আল্লাহ মায়ের বদদুয়া কবুল করতে হয় নাই। আম্মা জান যখন বদদুয়া দেয়, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ মায়ের বদদুয়া খানার সাথে সাথে কবুল করে নেয়। ও আব্দুল্লাহপুরের মুসলমান, নবীজি আমার আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। নবী আমার জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে 3 জন মুস্তাজাবাত আছে, যে মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই 3 জন মানুষের দোয়াগুলো কবুল করতে সময় হয় না। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও আব্দুল্লাহপুরের মুসলমান, নবী আমার জানায়া দেয় 3 জন মানুষ মুস্তাজাবাত আছে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই 3 জন মানুষের দোয়া কবুল করতে সময় হয় নাই। এর মধ্যে 1 নম্বর আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদুয়া করে, মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদুয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা মাজলুম বান্দার দোয়া জালেমের বিরুদ্ধে নবী আমার তিরমিজি সানের মধ্যে জানায়া দেয়, মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে হাত উঠাইয়া যখন দোয়া করে, তখন মাজলুম বান্দার আল্লাহর সামনে তিত কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদুয়া করতে সময় হয়, আমার আল্লাহ তাআলা মাজলুম বান্দার বদদুয়া জালেমের বিরুদ্ধে সাথে সাথে কবুল করে নেয়। নবীজির সাহাবী বর্ণনা করেন, আনিল মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। নবীজির সাহাবী হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার সমস্ত সন্তানাদের উপর হারাম করে দিয়েছেন, উকুকাল উম্মাহাত, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, মা বাবাকে গালিগালাজ করা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলা যাবে না, মা বাবার সামনে চোখ রাঙ্গায় কথাবার্তা বলা যাবে না,
হারাম করে দিয়েছেন তিনি কে? এরে আব্দুল্লাহপুরের মুসলমান শুনেন, ভালো করে শুনে যান। সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কালেমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার বندگی করো, আমি আল্লাহ তাআলার উপাসনা করো। সাবধান বান্দা সাবধান, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করতে গিয়া, গোলামি করতে গিয়া আমি রবের যা সত্তার সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুনিয়ার সন্তানাদিদেরকে বলে দেন তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে, সদাচরণ করে নির্দেশকার। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা যান, শোনেন, ভালো করে শোনেন। মা বাবার শানে আল্লাহ তাআলা জানায়া দেয়, সূরা বনী ইসরাঈলের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, আপনার রবের পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুনিয়ার সন্তানদেরকে জানায়া দেন, বলে দেন তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে, সদাচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আর দুনিয়ার সন্তানাদিদেরকে জানায়া দেন, যদি তাদের নিকট, যদি তাদের মা বাবা উভয়জন অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায় যায়, ফালা তাকুল্লাহুমা উফ। সাবধান সন্তানাদি সাবধান, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করো না, মা বাবার সাথে উফ শব্দ প্রয়োগ করো না। ওয়ালা তানহারহুমা। আর মা বাবাকে ধমক দেয়া কথাবার্তা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বরং জানায়া দেয়, মা বাবার সাথে উত্তম শব্দ দিয়া কথাবার্তা বলবা, মা বাবার সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলবা, মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবা, নির্দেশকার। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, আল্লাহ আমার জানায়া দেয়, মা বাবার সামনে অপশব্দ প্রয়োগ করবেন না, ব্যবহার করবেন না। মা বাবাকে ধমক দেয়া কথাবার্তা বলবেন না, বরঞ্চ মা বাবার সাথে সাবলীল ভাষায় কথাবার্তা বলবেন, মার্জিত ভাষায় কথাবার্তা বলবেন। কেন মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবেন না? কেন মা বাবার সামনে উপশব্দ প্রয়োগ করবেন না? কেনই বা মা বাবার সাথে সাবলীল ভাষায়, মার্জিত ভাষায় কথাবার্তা বলবেন? আল্লাহ নিজেই জবাব দেয় সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কালেমার মধ্যে। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও দুনিয়ার সন্তানাদি, একটু কমান, এ ভাই ঘুমাইলে তো না, একটু কমান, রিভাইভ একটু দেন। ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। কেন করবা সন্তান জানো নি? আল্লাহ জানায়া দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা
কেন রে সন্তান জাননি? তোমার জনম দুঃখিনী আম্মা জান 10 মাস 10 দিন কষ্ট করে করে আপনা আমাকে পেটের মধ্যে ধারণ করেছিল, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর ধরে ধরে আম্মা জান আপনি আমাকে স্তনের দুধ পান করিয়েছিলেন। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ জানায়া দেয় ও দুনিয়ার সন্তানাদি, আমি রবের প্রশংসা আদায় করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, একদিন কিন্তু আমি আল্লাহর রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিন কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিতে হবে। দুনিয়ার জিন্দেগিতে মা বাবার খেদমত করলা কি করলা না, মা বাবার আদেশ নিষেধ মানলেন কি মানলেন না, মা বাবার প্রয়োজন হলে প্রয়োজন মিটালেন কি মিটালেন না, মা বাবা অসুস্থ হলে চিকিৎসা করালেন কি করালেন না, মা বাবার টাকা পয়সার প্রয়োজন দিলেন কি দিলেন না, মা বাবার আদেশ নিষেধ মানলেন কি মানলেন না। হাসরের ময়দানে দাঁড়াইয়া একদিন কিন্তু পুঙ্খানুপুঙ্খানু আল্লাহর দরবারে কিন্তু আপনা আমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? এরে আব্দুল্লাহপুরের মুসলমান শুনেন, ভালো করে শুনেন, মা বাবা কেমন একটা দামি সম্পদ জানেন? তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1799 নাম্বার অথবা 1900 নাম্বার হাদিস। নবীর সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবী আমার জানায়া দেয় রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদ, সন্তানের উপরে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, সন্তানের উপরে মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার হয়ে যায়। ও আব্দুল্লাহপুরের মুসলমান বুঝে থাকলে বলে যান, সন্তানের উপরে যদি মা বাবা যদি বেজার হয় তিনি কে? আর ওই সন্তানের উপরে যদি মা বাবা যদি খুশি থাকে, খুশি হয়ে যায়, তিনি কে? রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, মা বাবা কেমন দামি সম্পদ। নবী আমার জানায়া দেয় কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়া দয়া ভালোবাসার নজর দিয়া, রহমতের নজর দিয়া যদি সন্তানগুলো মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ কবুল হজের সওয়াব সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেয়। বাইহাকি শরীফের মধ্যে হাদিস কানা উল্লেখিত হয়েছে। নবীর সাহাবী عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। নবী আমার জানায়া দেয় কোন সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া মা বাবার চেহারার দিকে যদি তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আপনা আমার মায়ার নবী জানায়া দেয় সন্তানের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় কবুল হজর সওয়াব লিখে দেয়। অবশ্যই সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী আমার সন্তান যদি মা বাবার চেহারার দিকে
মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকায়, আল্লাহ যদি ওই সন্তানের আমল নামায় প্রত্যেকটা মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকানোর কারণে কবুল হাজার সওয়াব যদি আল্লাহ তাআলা লিখে দেয়, নবী গো জানতে বড় মনে চাই, কোন সন্তান যদি দৈনন্দিন একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এমনকি 100 বার যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 কবুল হাজার সওয়াব দান করবে। নবী আমার ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম আমার, কোন সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর দিয়া মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 5 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, এমনকি 100 বারও যদি তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 কবুল হাজার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, ভালো করে শুনেন, ওই মা বাবার চেহারার দিকে যদি সন্তান মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকায়, আল্লাহ তাআলা সন্তানের আমলনামায় কবুল হাজার সওয়াব লিখে দিবে। কিন্তু অনেক কপাল পোড়া সন্তান এমন আছে, মারে ফালাইয়া বাবারে ফালাইয়া 25 বছর 30 বছর পর্যন্ত আব্বা জান আম্মা জান কঠোর পরিশ্রম করে করে সন্তানকে যখন বড় বানায়, সুন্দরী একটা মেয়েদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়, তখন কপাল পোড়া সন্তান বিবির পরামর্শ শুনিয়া শুনিয়া মা বাবারে ফালাইয়া আলাদা সংসার করে, আছে কি না? কিন্তু নবী আমার জানায়া দিলেন, ওই মা বাবার চেহারার দিকে যদি সন্তান মায়া দয়া ভালোবাসার নজর দিয়া তাকায়, ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা কবুল হাজার সওয়াব লিখে দিবে। কিন্তু রে বাবা, ওই মা বাবার চেহারার দিকে না তাকাইয়া সন্তান মারে ফালাইয়া বাবারে ফালাইয়া আলাদা সংসার করে, আর শ্বশুর শাশুড়িকে মন ভরে ডাকে আব্বা জান আম্মা জান, এমন কপাল পোড়া সন্তান জমিনে আছে কি না? আছে না বাবা, আছে না? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও আব্দুল্লাহপুরের মুসলমান, শুনেন, ভালো করে শুনেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6311 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترغبوا عن آبائكم। নবী আমার জানায়া দেয়, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের চেহারাকে মায়া দয়া রহমতের নজরগুলোকে মা বাবার চেহারা থেকে দূরে সরায় নিবা না, দূরে হটায় নিবা না। ফামান রাগিবা আন আবিহি, যদি চেহারা দূরে সরায় নাও, নবী আমার জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে ফাহুয়া কাফার, ফাহুয়া কাফার, এর সে বড় কবিরা গুনার হতে পারে না। নাউযুবিল্লাহ। মা বাবার সামন থেকে চেহারা দূরে সরায় নিবা না। মা বাবার চেহারার সামন থেকে দূরে চেহারা সরায় নিবা না। মানে হলো, মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, চিকিৎসা না করাইয়া দূরে থেকো না। মা বাবা অসুস্থ হলে মা বাবার সুস্থতার জন্য চিকিৎসা করায়ও। খরচের টাকা পয়সার প্রয়োজন হলে মা বাবাকে টাকা পয়সা দিও। মা বাবা যদি কোনো আদেশ করে কাজ করার জন্য কাজখানাগুলো করে দিও। মা বাবা যদি কোনো কাজে যদি নিষেধ করে, নিষেধ তোমরা মানিও। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা কেমন করে বোঝায়? সন্তান যদি মা বাবার চেহারা থেকে যদি রহমতের নজরগুলো যদি উঠায়া নেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের মাথা থেকে রহমতের নজরগুলো আল্লাহ উঠায়া নেয়। নাউযুবিল্লাহ।
আল্লাহর বান্দা রিকশা চালাইয়া চালাইয়া কোনো মতে বান্দা সংসার চালাই। আল্লাহর বান্দার 5 বছরের একটা শিশু সন্তান, এই 5 বছরের সন্তান বয়স যখন 5 বছর হয়ে যায়, এবার সন্তানের মা ডেকে ডেকে বলো, ও সন্তানের বাবা, সন্তানের বয়স মোটামুটি 5-6 বছর হয়ে গেছে, এরে স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দাও। মূর্খ রাখিয়া লাভ নাই, এরে লেখাপড়া করাইয়া মানুষের মতন মানুষ বানাতে হবে। সন্তানের বাবা রিকশাওয়ালা বাবা ডেকে ডেকে বলে, ও সন্তানের মা, সন্তানকে যদি স্কুলে পড়াতে যাই অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন, আমি কোথায় থেকে আঞ্জাম দেব? অভাবের সংসার, কোনো মতে সংসারটা চালাই, আবার এক্সট্রা খরচ আমি কিভাবে দেব, কিভাবে আঞ্জাম দেব? সন্তানের মা ডেকে ডেকে বলে, ও সন্তানের বাবা, একজন মাত্র সন্তান লেখাপড়া করাইয়া যদি বড় বানাতে পারে, ভালো ডিপার্টমেন্টে যদি নিতে পারে, তাহলে আপনার আমার অভাবের সংসার থাকবে না, আরামসে জীবন কাটাতে পারবো। এমন মা বাবা আছে কি না? ওই সন্তানকে নিয়ে ভবিষ্যতে অনেক স্বপ্ন দেখি, আসেনি অনেক নাম, এমন মা বাবা আছে না? এবার সন্তানকে প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেয়। সন্তান 1, 2, 3, 4, 5 বছর পর্যন্ত লেখাপড়া করে। এবার সন্তান যখন 5ম শ্রেণীর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেয়, সন্তানের রেজাল্ট বড় ভালো হয়ে যায়, সন্তানের মেধা শক্তি বড় ভালো, বড় প্রখর। সন্তান প্রাইমারি স্কুল যখন পাস করে, এবার সন্তানের মা ডেকে ডেকে বলে, ও সন্তানের বাবা, সন্তানকে হাই স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দাও। এবার সন্তানের বাবা আবার বলে, ও বিবি আমার, যদি তারে হাই স্কুলের মধ্যে ভর্তি করাই অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন, কোথায় থেকে আমি পাবো? সন্তানের মা বাধা মানে না, বলে সন্তানকে হাই স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দাও। সন্তানকে হাই স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেয়। এভাবে সন্তান 1, 2, 3, 4, 5 বছর ধরে, সন্তান যখন এসএসসি পরীক্ষা দিল, মেট্রিক পরীক্ষা যখন সন্তান দেয়, সন্তানের রেজাল্ট বড় ভালো হয়ে যায়, সন্তানের মেধা শক্তিও ভালো। আবার সন্তানের মা ডেকে ডেকে বলে, ও সন্তানের বাবা, সন্তানকে আটকায় রাখ না, এই সন্তানকে কলেজের মধ্যে, ইন্টারমিডিয়েট মধ্যে ভর্তি করায় দাও। সন্তানের বাবা এবার ডেকে বলে, ও বেবি আমার, দিন দিন সন্তান বড় হয়, ওপরে ক্লাসে যায়, আমি বাবাও তো দিন দিন বার্ধক্যের দিকে পৌঁছায়, বড় দুর্বল হয়ে যায়। এরে পড়াতে গেলে এতগুলো টাকা পয়সা কোথায় থেকে আমি আঞ্জাম দেব, কোথায় থেকে বের করব? বাবা বারবার না করে, কিন্তু মা বারবার চাপ দেয়া বলে, সন্তানকে আটকায় লাভ নাই, এই সন্তানকে ইন্টারমিডিয়েটের মধ্যে ভর্তি করায়া দেন। কেন বাবা এই ঘটনাটা টানতেছি শোনেন। বলে সন্তান যদি মায়া দয়া ভালোবাসার নজর, রহমতের নজর যদি মা বাবার মাথা থেকে যদি দূরে সরায় নেয়, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের মাথা থেকে রহমতের নজরগুলো দূরে সরায় নেয়। এবার সন্তানকে ইন্টারমিডিয়েটের মধ্যে ভর্তি করায় দেয়। সন্তান আরো 2 বছর লেখাপড়া করে, ভালো রেজাল্ট করে, ফাইনাল পরীক্ষার মধ্যে সন্তান ভালো রেজাল্ট যখন করে, এবারও সন্তানের মা ডেকে ডেকে বলো, ও সন্তানের বাবা, সন্তানকে কলেজের মধ্যে অনার্সের মধ্যে ভর্তি করায়া দাও। এবার সন্তানের বাবা বলে, ও বিবি আমার, আমি দিন দিন বার্ধক্যের দিকে পৌঁছাই, আমি দিন দিন বড় দুর্বল, টাকা পয়সা ইনকাম করিয়া সংসার চালাতে পারে না, কেমন ভাবে সন্তানকে লেখাপড়া করাবো, কেমন ভাবে লেখাপড়া করাইয়া শেষ পর্যন্ত সন্তানকে নিব? বাবা বারবার না করে, কিন্তু মা ডেকে ডেকে বলে, স্বামী আমার, সন্তানের মেধা শক্তি বড় ভালো, সন্তানকে আটকায় লাভ নাই, সন্তান যদি শেষ পর্যায়ে লেখাপড়া করতে পারে,
আর সরকারি ডিপার্টমেন্টে যদি ভালো একটা রেজাল্ট করিয়াও নিয়ে যদি একটা চাকরি করতে পারে, তাহলে আপনার আমার অভাবের সংসার থাকবে না, অভাব অনটনের সংসার আল্লাহ দূর করে দিবি। এবার সন্তানের বাবা সন্তানকে অনার্সের মধ্যে ভর্তি করায়া দেয়। সন্তান লেখাপড়া করে 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 অনার্সের যখন ফাইনাল পরীক্ষা দেয়, সন্তান ভালো আর একটা রেজাল্ট করে, সন্তানের ফলাফল বড় ভালো। এবার সন্তানের মা আবার ডেকে বলে, ও সন্তানের বাবা, এই সন্তানকে আটকায় লাভ নাই। বলে কি করব? বলে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়া দেন। এবার রিক্সাওয়ালা বাবা বলে, বিবি রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, ভর্তি করাতে গেলেই তো অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন। এই সন্তানকে ঢাকা শহরে মেসের মধ্যে রাখতে হবে, আলাদা প্রাইভেট পড়াতে হবে, আলাদা খরচ দিতে হবে। আমি রিক্সাওয়ালা বাবা, এতগুলো টাকা পয়সা কোথায় থেকে দেব? সংসার চালাই কষ্ট করে করে। এবার সন্তানের মা ডেকে ডেকে বলে, স্বামী আমার, 3 বেলার মধ্যে প্রয়োজন হয় 2 বেলা খাবো অথবা 1 বেলা খাবো, অথবা কোনোদিন না কে ওই দিনের খরচের টাকাটা জমাইয়া সন্তানের লেখাপড়ার পেছনে খরচ করব। স্বামী আমার, সন্তানকে ভর্তি করায়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি করায়া দেয়। এবার সন্তান যেই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে, যেই ক্লাসের মধ্যে ভর্তি হয়, ওই ক্লাসের মধ্যে সুন্দরী একটা মাইয়া ছিল। ওই মাইয়ার প্রেমের মধ্যে যুবক আল্লাহর বান্দা পড়ে যায়। সম্পর্ক চালায় চালায় সন্তান 2 বছর পর্যন্ত লেখাপড়া করিয়া মাস্টার্সের ফাইনাল পরীক্ষা যখন দেয়, সন্তানের রেজাল্ট বড় ভালো। এবার সন্তানের রেজাল্ট ভালো, মেধা শক্তিও বড় ভালো, যার কারণে সন্তান বিশাল বড় একটা কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি পেয়ে যায়। মাস শেষে বেতন হলো 60,000 টাকা। এবার আল্লাহর বান্দা চাকরি পাওয়ার পর এবার যুবক আল্লাহর বান্দা মারও চিনে না, বাবারও চিনে না, মা বাবার কথা ভুলে যায়। ওই যে মাইয়ার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসমেট ছিল, তার সাথে সম্পর্ক। এবার মাস শেষে 60,000 টাকা পাওয়ার পর ওই মাইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কিন্তু কপাল পোড়া যুবক একবারও মারে জানায় নাই, বাবারও জানায় নাই। মারে না জানাইয়া, বাবারে না জানাইয়া বিবাহ করে এবার বিবিকে নিয়ে ঢাকা শহরের মধ্যে বিশাল বড় একটা ফ্ল্যাট বাসা, ভাড়া নেই। ওই বাসার মধ্যে মেয়ে থাকে, বিবি থাকে, স্বামীও থাকে। কিন্তু একাধারে 3 বছর হয়ে গেল, আব্বাজানেরও খবর নেই নাই, মারও খবর নেই নাই। এমন কপাল পোড়া সন্তান জমিনে আছে কি নাই? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও আব্দুল্লাহপুরের মুসলমান শুনেন, এভাবে দিন যায় রাত যায়, 3 বছর অতিবাহিত হয়ে যায়, মা বাবার কোনো খবর নেই না। হঠাৎ করে একদিন আম্মা জান ডেকে ডেকে বলো, ও সন্তানের বাবা, 3 বছর হয়ে গেল, প্রতিবেশীদের কাছ থেকে শুনলাম সন্তান নাকি ঢাকা শহরে বিশাল এক কোম্পানির মধ্যে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে। মাস শেষে 60,000 টাকা তার বেতন। বিবাহ করেছে, নামি দামি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। ওগো স্বামী আমার, সন্তান যদি মা বাবার কথাও যদি ভুলে থাকতে পারে, কিন্তু কোনো মা বাবা সন্তানের কথা ভুলে থাকতে পারে না, ঠিক কিনা? পারে 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 সন্তান মা বাবার কথা ভুলে থাকতে পারলেও মা বাবা কিন্তু সন্তানের কথা ভুলে থাকতে পারে না। এবার রিক্সাওয়ালা
ওই আল্লাহর বান্দাকে সন্তানের বাবাকে বারবার চাপ দেয়, যান আমার সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে, একবার খবর নিয়ে আসেন। সন্তানের বাবা যেতে চাই না, রাজি হয় না, কারণ যে সন্তানকে রিক্সা চালাইয়া চালাইয়া বড় বানালাম, যে সন্তানকে রিক্সা চালাইয়া চালাইয়া টাকা পয়সা অর্জন করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করালাম, আজকে চাকরি পাইয়া মোটা অঙ্কের টাকা পাইয়া বিবাহ করলো, আমাদেরকে জানাই নাই। ঢাকা শহরে বিশাল বড় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, আমাদেরকে জানাই নাই। আমাদের কথা যেই সন্তান ভুলে গেছে, ওই সন্তানকে দেখার জন্য আমি যেতে পারবো না। এবার সন্তানের মা বারবার চাপ দিয়া বলে, ও সন্তানের বাবা যান না, সন্তানের খবরটা একবার নিয়ে আসে। এবার সন্তানের মায়ের কথা বাবা ফেলতে আর পারে নাই। এবার আগামীকাল যখন যাবে সন্তানকে দেখার জন্য, গভীর রাতে আম্মা যান সন্তানের পছন্দকৃত পিঠা বানাইয়া পায়েস রান্না করিয়া টিফিন বাড়ির মধ্যে ভর্তি করিয়া বাবার হাতের মধ্যে সকালবেলা ধরায়া দেয়, আর বলে, যান স্বামী যান, আমার সন্তানের সাথে যখন সাক্ষাৎ হবে আমার সন্তানের পছন্দের পিঠা আর মায়ের হাতের রান্না পায়েস আমার সন্তানকে খাওয়ায়া দিন। এবার আল্লাহর বান্দা রিকশাওয়ালা বাবা ও ঢাকা শহরে যায়, বিশাল বড় কোম্পানির গেটের সামনে যখন দাঁড়ায় যায়, দারোয়ান তাকায় দেখে জীর্ণ শীর্ণ একজন আল্লাহর বান্দা, গ্রাম থেকে এসেছে, চেহারা তেমন উন্নত মানেরও না, হাতের মধ্যে টিফিন বাটি দেখা যায়। জিজ্ঞেস করলেন, চাচা কোথায় থেকে আসছেন, কার কাছে আসছেন, কোথায় যাবেন? এবার ওই রিকশাওয়ালা বাবা ডেকে বলে, ও দারোয়ান বাবা আমি আসছি এই কোম্পানির মধ্যে। বলে, কার কাছে আসছেন বলেন? বলে, কোম্পানির পোস্টে ম্যানেজার পোস্টে যিনি চাকরি করে তার কাছে আমি আসছি। বলে, সে আপনার কি হয়? বলে, আমার সন্তান হয়। যেই মাত্র বলল দারোয়ান সন্তান, দারোয়ান মানুষটা মুচকে মুচকে হাসে, কই রে কি কয়? চেহারা তো উন্নত দেখাই যায় না, কাপড়ও তো ভালো দেখা যায় না, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় বড় গরিব, বড় গরিব, বড় গরিব। এই কোম্পানির ম্যানেজার নাকি ওনার সন্তান? আল্লাহর বান্দা মুচকে মুচকে হাসে। আবার জিজ্ঞেস করলেন, চাচা সত্যি কি আমাদের ম্যানেজার আপনার সন্তান? এবার ডাক দেয়া বলে, ও দারোয়ান সন্তান, দুনিয়ার মা বাবা সব দুনিয়ার নিয়া যা কিছু আছে সব নিয়া মিথ্যা কথা বললেও কোনো মা বাবা সন্তান নিয়ে মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? এবার দারোয়ান জিজ্ঞেস করে, চাচা সত্যি কি ম্যানেজার আপনার সন্তান? এবার রিকশাওয়ালা বাবা ডেকে বলে, হা হা আমার সন্তান। বলে, আমি আমার সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। বলে, চাচা তাহলে আপনি দাঁড়ান, স্যার যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। এবার রিকশাওয়ালা বাবা বলে, যাও যাও অনুমতি নিয়ে আসো। দারোয়ান যখন অনুমতি নেওয়ার জন্য যায়, বাবা মনের মধ্যে বড় আনন্দ নিয়ে দাঁড়ায়। সন্তান অনেক মনে হয় সুন্দর হয়ে গেছে, চেহারা মনে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, অনেক বড় কোম্পানি, এই কোম্পানির ম্যানেজার পোস্টে আমার সন্তান চাকরি পেয়েছে। বাবা এইদিকে আনন্দে আনন্দে সময় কাটায়, আর দারোয়ান যখন অফিসের ভিতরে ঢুকে যায় সালাম দেয়। জিজ্ঞেস করলো, স্যার গ্রাম থেকে একজন আল্লাহর বান্দা, জীর্ণ শীর্ণ একজন বান্দা, চেহারা উন্নত মানের না, পোশাক আদিও তেমন ভালো না, দাবি করলো আপনি নাকি তার সন্তান। এবার সন্তান অফিসের মধ্যে সিসি ক্যামেরা দিয়ে তাকায় দেখে ওই যে গেটের সামনে দাঁড়ানো আছে বয়স্ক মানুষ, ওই মানুষটার কেউ নয়, ওই মানুষটা হলো আমার জন্মদাতা পিতা। যেই মাত্র তাকাইয়া দেখে সিসি ক্যামেরা দিয়া ওই মানুষটার কেউ নয়, আমার বাবা। এবার দারোয়ানের হাতে 500 টাকার নোট দিয়া বলে, ও দারোয়ান
যাও যাও এই 500 টাকার নোট ওই বয়স্ক মানুষের হাতে ধরাইয়া দিয়া বলবা তার সাথে আমি দেখা সাক্ষাৎ করতে পারবো না, আমার অনেক কাজের চাপ। যেই মাত্র দারোয়ানের হাতে 500 টাকার নোট ধরাইয়া দেয়, দারোয়ান 500 টাকার নোট নিয়ে যখন গেটের সামনে যখন দাঁড়ায়া যায়, সালাম দিয়া বললেন, ও চাচা আপনাকে আরেকটা প্রশ্ন করব, সত্যি সত্যি কি আপনি জবাব দিবেন? এবার চাচা বলে, হ্যাঁ হ্যাঁ বলো, আমি জবাব দেব। বলে, চাচা সত্যি কি আমাদের স্যার আপনার সন্তান? রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি আমার সন্তান। যেই মাত্র বলল, দারোয়ান কান্নার আওয়াজ দিল, চোখ বেবে, আল্লাহর বান্দার চোখ বেবে পানি পড়তেছে। রিক্সাওয়ালা বাবা জিজ্ঞেস করলো, ও দারোয়ান সন্তান, সন্তানের কথা জিজ্ঞাসা করলা, তুমি কেন ফুফায় ফুফায় কান্নার আওয়াজ দিলা? এবার দারোয়ান ডাক দে বলো, ও চাচা আমার কপাল বড় কত ভালো। চাচা জিজ্ঞেস করলো, কেমন করে তোমার কপাল এত ভালো? বলে, চাচা ঢাকা শহরের মধ্যে দারোয়ান পোস্টে চাকরি করি, সামান্য পরিমাণ বেতন পাই। এই বেতন থেকে ঢাকা শহরে আমার মেস ভাড়া দেয়, আমার খাবারের খরচ চালায়, এই টাকা দিয়ে আমার বাড়িতে পাঠাই, টাকা থেকে আমার বিবি চলে, আমার সন্তানাদি চলে, আমার মা বাবাকে আমি লালন পালন করি। কিন্তু আপনার সন্তান মাস শেষে 60,000 টাকা বেতন পায়। বাবা দারোয়ানের বাবা গেটের সামনে দাঁড়ায় গেল, বাবারে একটা নজর দেখার পর্যন্ত তার সময় হলো না। এর চেয়ে আমার কপাল বড় ভালো, বড় ভালো, আমার মা বাবার আমি লালন পালন করি, এই সুখে আমার চোখ বেয়ে পানি পড়তেছে। এবার ওই দারোয়ান 500 টাকার নোট ওই রিক্সাওয়ালা বাবার হাতের মধ্যে দিয়া বলে, চাচা আপনার সন্তান আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না, কাজের বিশাল চাপ, এই জন্য আমার হাতের মধ্যে 500 টাকার নোট দিয়া বলল আপনার হাতে যেন ধরায়া দেয়, এই টাকা দেওয়ার জন্য আপনি বাড়িতে গাড়ি ভাড়া দিয়া চলে যান। ও চাচা নেন। এবার রিক্সাওয়ালা বাবা ডেকে ডেকে বলে, সন্তানের যে সন্তানের কষ্ট করে করে বড় বানাইলাম, ঢাকা শহর পর্যন্ত মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করাইলাম, সন্তান বিশাল কোম্পানির চাকরি পাইল, মাস শেষে 60,000 টাকা বেতনও পায়। 3 বছর পর্যন্ত আমরা মা বাবার কোনো খবর নেই নাই, সন্তানকে দেখার জন্য আসলাম, বাবারে পাওয়ার পরও বাবারে দেখার জন্য আসে নাই, সিসি ক্যামেরা দিয়া দেখেছে, বাবারে চিনে নাই, বাবারে মানতে চাই না। এবার আল্লাহর বান্দা কান্নামাকে আওয়াজ দিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দিকে গিয়া যে ঘরের দরজা দিয়া ঢুকবে, সন্তানের মা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামীর অপেক্ষা করতেছে। যেই মাত্র আল্লাহর বান্দা ঘরের দরজা দিয়া ঢুকে, সন্তানের মা দৌড়ায় দৌড়ায় আসলো, আসিয়া বলে, স্বামী আমার সন্তান কেমন আছে বলেন, আমার সন্তানের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আমার সন্তান মনে হয় আপনাকে অনেক ভালো ভালো আপ্যায়ন করেছে। আমি আর পারতেছি না ভাই, মাইকটা আওয়াজ আছে? হ্যাঁ, আমি আর কুলাইতে পারতেছি না, আমার আর গলা দিতেছি না। কত চিল্লান যা, কত চিল্লান যা, এই যে আওয়াজ হয় না, খালি মনিটর দিয়া রাখছে, বক্স দিয়া রাখছে, কোনো কাজ নাই। ইনশাল্লাহ ওনার ঠিক করবো, আমরা ধৈর্য ধরে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, শোনেন, ভালো করে শোনেন। এবার সন্তানের বাবা যখন বাড়ির দরজা দিয়া ঢুকে, সন্তানের মা দৌড়ায় দৌড়ায় সামনে আসে জিজ্ঞেস করলেন, স্বামী আমার সন্তান কেমন আছে, আমার সন্তানের কি খবর? আমার সন্তানের সাথে সাক্ষাৎ হওয়ার পর
মনে হয় আপনার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, আপ্যায়ন করেছে, আর বারবার মনে হয় আমি মায়ের কথা জিজ্ঞেস করেছে। এবার বারবার সন্তানের মা সন্তানের কথা জিজ্ঞেস করে, কিন্তু রিকশাওয়ালা বাবা কোনো জবাব দেয় না, চুপ রইলেন, চুপ করে থাকলেন। এবার সন্তানের মা আবার জিজ্ঞেস করলেন, আমার সন্তান কেমন আছে? আমার সন্তান কি? আমি মায়ের হাতের বানানো পায়েস, আমি মায়ের হাতের বানানো পিঠাকে আমার সন্তান খেয়েছে। এবার সন্তানের বাবা ডেকে ডেকে বলেন, না না, খাই নাই। এবার যেইভাবে কেবিন বাড়ির মধ্যে পিঠা দিয়েছিল, যেইভাবে কেবিন বাড়ির মধ্যে পায়েস দিয়েছিল, তাকায় দেখে তা যেভাবে দিয়েছিল সেভাবে আছে। এবার সন্তানের বাবাকে সন্তানের মা বারবার চাপ দেয়, ও স্বামী আমার, আমার সন্তান কি আপনার সাথে কোনো সাক্ষাৎ করে নাই? যেই মাত্র সন্তানের মা বারবার সন্তানের বাবাকে বলে, সন্তানের বাবার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, পানি দ্বারা গাল ভিজে যায়, গাল ভিজে ভিজে রিকশাওয়ালা বাবার বুক পর্যন্ত পানি দ্বারা ভিজে যায়। আবার জিজ্ঞেস করলেন, ও স্বামী আমার, কাঁদেন কেন, কি হয়েছে? এবার আর চুপ থাকতে পারলেন না, ডেকে ডেকে বলে, ও সন্তানের মা, যখন আমি গেলাম আর তোমার সন্তান বিশাল বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে, মাস শেষে 60,000 টাকা বেতন, এবং ঢাকা শহরে বিশাল একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছে, বিবির নিয়ে সংসার করে সুখ শান্তিতে বসবাস করে। কিন্তু জানুনি, আমি যখন গেটের সামনে দাঁড়ায় গেলাম, দারোয়ানের মাধ্যমে যখন সংবাদ দিলাম, তোমার সন্তান সিসি ক্যামেরা দিয়ে আমার দেখেছে, আমার দেখার পর 500 টাকার নোট দারোয়ানের হাতের মধ্যে দিয়া বলে, তার নাকি সময় নাই, কাজের বিশাল চাপ, আমার সাথে সাক্ষাৎ করার কোনো তার সময় নাই, আমার সাথে সাক্ষাৎ করে নাই। বিবি গো, 500 টাকার নোট আমি আনি নাই, যেমন ভাবে ভাড়া দিয়ে গেছিলাম আবার ভাড়া দিয়েও আসছি। যেই মাত্র সন্তানের বাবা বলল, সন্তানের মা আর সহ্য করতে পারে নাই, চোখ বেয়ে বেয়ে সন্তানের মায়ের পানি পড়তেছে, কান্নামাকা আওয়াজ দিয়া আল্লাহর বান্দি চেহারাটা আসমানের দিকে উঠাইয়া মালিকের কাছে বদদুয়া দিয়া বলে, আল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, যেই সন্তানকে কষ্ট করে করে বড় বানালাম, কোনোদিন 3 বেলার মধ্যে 2 বেলা 1 বেলা, আবার কোনোদিন না খেয়ে টাকা পয়সা জমাইয়া সন্তানকে লেখাপড়া করাইয়া বড় বানালাম, আজকে সন্তান ঢাকা শহরে বিশাল বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি পাইয়া মাস শেষে 60,000 টাকা বেতন, বিবাহ করলো, নামি দামি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়া বিবিরে নিয়ে আরাম আসে সংসার কাটায়, কিন্তু মারও খবর নেই না, বাবারও খবর নেই না। আল্লাহ, যে হাত দিয়া বাবারে বুকে জড়ায় নেই নাই, যেই পা দিয়া হেঁটে হেঁটে বাবার কাছে আসে নাই, যে চক্ষু দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, আল্লাহ, ওই হাত ওই পা চক্ষু আপনি ধ্বংস করে দিয়েন, ধ্বংস করে দিয়েন। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলার কাছে বদদুয়া দিতে সময় হয়, আমার আল্লাহ মায়ের বদদুয়া কবুল করতে হয় নাই। আম্মা জান যখন বদদুয়া দেয়, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ মায়ের বদদুয়া খানার সাথে সাথে কবুল করে নেয়। ও আব্দুল্লাহপুরের মুসলমান, নবীজি আমার আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। নবী আমার জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে 3 জন মুস্তাজাবাত আছে, যে মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই 3 জন মানুষের দোয়াগুলো কবুল করতে সময় হয় না।
এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও আব্দুল্লাহপুরের মুসলমান, নবী আমার জানায়া দেয় তিনজন মানুষ মুস্তাজাবাত আছে। যেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা ওই তিনজন মানুষের দোয়া কবুল করতে সময় হয় নাই। এর মধ্যে এক নম্বর আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করে, মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা মাজলুম বান্দার দোয়া জালেমের বিরুদ্ধে নবী আমার তিরমিজি সানের মধ্যে জানায়া দেয়। মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে হাত উঠাইয়া যখন দোয়া করে, তখন মাজলুম বান্দার আল্লাহর সামনে তিতো কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয়, আমার আল্লাহ তাআলা মাজলুম বান্দার বদদোয়া জালেমের বিরুদ্ধে সাথে সাথে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল মুসাফির। মুসাফির বান্দাও যদি আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই মুসাফির বান্দার দোয়াগুলো কবুল করে নেয়। যেই কথাটা বোঝানো মাকসাদ, দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোনো মা বাবা যদি সন্তানের পক্ষে অথবা বিপক্ষে যদি সুদোয়া অথবা বদদোয়া যদি করে, আল্লাহ তাআলা ওই মা বাবার সুদোয়া বদদোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেয়। এবার আম্মা জান কান্নামাকে আওয়াজ দিয়া মালিকের দরবারে যখন বদদোয়া দেয়, ও আসমানের মালিক, যেই সন্তান মার খবর নেই না, বাবার খবর নেই না, আল্লাহ যে চক্ষু দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, যেই হাত দিয়া বাবারে বুকে জড়ায় নেই নাই, যেই পা দিয়ে হেঁটে হেঁটে বাবাকে দেখার জন্য আসে নাই, আল্লাহ ওই হাত বা চক্ষুগুলো আপনি ধ্বংস করে দিয়েন। আল্লাহ তাআলা মায়ের বদদোয়ার সাথে সাথে কবুল করে নেয়। আম্মা জান আর সহ্য করতে পারে নাই, দিলে বড় আঘাত, আঘাত দ্বারা আম্মা জানের ভরপুর হয়ে যায়, মা আর দাঁড়ায় থাকতে পারে না। আম্মা জান বুকের মধ্যে চাপ, দাঁড়ানো থেকে আম্মা জান জমিনের উপরে পড়ে যায়। দৌড়ে দৌড়ে আম্মা জানকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার ফাইনাল জবাব দেয়, ও রিকশাওয়ালা বাবা, আপনার বিবি কঠোর পরিশ্রম করার কারণে খাবার দাবার ঠিকঠাক মতো খাই নাই, যার কারণে আপনার বিবি বিশাল বড় কষ্ট, বিশাল অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ। বলে কি এমন অসুস্থ হয়েছে বলেন? ডাক্তার জানায় দিলেন আপনার বিবি ক্যান্সার ধরা পড়েছে। ও রিকশাওয়ালা বাবা, আপনার বিবির ক্যান্সার হয়ে গেছে, 20 দিন আর জমিনে বাঁচবে না, আর 20 দিন থাকবে না। যতটুকু পারেন ভালো মন্দ আপনার বিবিকে খাওয়া দেন। এবার হসপিটাল থেকে রিকশাওয়ালা বাবা তার বিবিকে নিয়ে বাড়িতে চলে যায়। আর এইদিকে কপাল পোড়া সন্তান জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকে যায়। ওই যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ির শায়েখ হযরত যেই মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াতেন, ওই জুমার মসজিদের মধ্যে ঢুকে যায়। সেই দিন হযরত মা বাবার হক সম্পর্কে যখন বয়ান করে সন্তানও শ্রবণ করে, দিলের মধ্যে যখন ধাক্কা লেগে যায়, সন্তান মনে মনে ভাবে, হাইরে কি করলাম, আমার মা বাবা আমারে কষ্ট করে করে লালন পালন করেছে, আমার মা বাবার আমি চিনি নাই, খবর নেই নাই, বিবির দোকায় পড়ে, চাকরির দোকায় পড়ে, টাকা পয়সার দোকায় পড়ে, আমি আমার জনম দক্ষিণে আম্মা জানকে বলে গেলাম, আব্বা জানকে বলে গেলাম, না না তাড়াতাড়ি মাপ চাই, মাপ যদি না পাই দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস, ঠিক কিনা? এবার সন্তান জুমার নামাজ পড়িয়া বিশাল এক মার্কেটের ভিতরে ঢুকে যায়।
মার্কেটের মধ্যে যাইয়া আব্বা জানের জন্য দামি দামি কাপড়, আম্মা জানের জন্য কাপড় খরিদ করিয়া ট্রেনের মধ্যে উঠে যায়। সেই দিন ছিল রোজার দিন, আবার ছিল কনকনে শীত। গভীর রাতে যখন ট্রেনের মধ্যে উঠে যায়, ওই কুমিল্লার শহরের মধ্যে স্টেশনের মধ্যে নেমে যায়। গভীর রাত যখন হয়ে যায়, সন্তান ট্রেন থেকে যখন নামে, এবার মানুষ দেখাও যায় না, যানবাহনও নাই, গাড়িও নাই, কিভাবে যাবে? তার গ্রামের বাড়িতে একজন আল্লাহর বান্দা দাঁড়ানো ছিল। জিজ্ঞেস করলে, চাচা আমার, আমি এমন গ্রামে যাব, গাড়ি তো নাই, কিভাবে যাব, একটা ব্যবস্থা করে দেন। চাচা ডেকে ডেকে বলে, সন্তান, এত রাত্রে এখানে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, কিভাবে যাব? বলে, শুনেছি একজন বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, তার বিবি নাকি অনেক বড় কষ্ট, অনেক অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। দিনের বেলা টিপ মারে, রাতের বেলাও টিপ মারে, সংসারও চালাতে হয়, বিবির জন্য ওষুধপত্র খরিদ করতে হয়, যার কারণে দিনের টাকা হয় না, রাতের বেলাও টিপ মারে। যাও বাবা যাও, ওই রাস্তার চৌরাস্তায় মোড়ের মধ্যে গিয়া দেখো, আল্লাহর বান্দাকে তুমি পেতে পারো। আল্লাহর বান্দা যখন যায়, ওই বৃদ্ধ বাবা চাদর দিয়া চেহারাটা ঢেকে বসে থাকে। সন্তান যখন সালাম দিল, সালাম দিয়া বলল, চাচা এমন জায়গায় যাব, আপনি কি যাবেন? আল্লাহর বান্দা রিকশাওয়ালা বাবা চেহারা কিন্তু চাদর দিয়া ঢাকা, সন্তান বাবার চেহারা দেখে নাই, যার কারণে চাচা বলে সম্বোধন করিয়া বলল, যাবেননি? যেই মাত্র সন্তান আওয়াজ দেয় যাবেননি, ওই রিকশাওয়ালা বাবা সন্তানের কণ্ঠ শুনে বুঝতে পারে, এ আর এই সন্তান আর কেউ নাই, এই সন্তান হলো আমার কপাল পোড়া ওই ম্যানেজার পোস্টের চাকরি করনেওয়ালা। যেই মাত্র বলল, চাচা যাবেননি, রিকশাওয়ালা বাবা ডেকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি যাব। বলে, চাচা কত টাকা ভাড়া দিতে হবে? রিকশাওয়ালা বাবা ডেকে বলে, সন্তান, জীবনে তোমার মতন আমারও একজন সন্তান ছিল, তারে রিকশায় করে করে কত জায়গায় নিয়েছি, কোনোদিন তার কাছ থেকে ভাড়া নেই না, আজকেও তোমার সন্তান ভাবিয়া তোমার কাছ থেকে 1 টাকাও ভাড়া নেব না। সন্তান এবার রিকশার মধ্যে উঠে যায়, বারবার চাপ দেয়, বারবার চাপ দেয়, চাচা জোরে জোরে চালান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। রিকশাওয়ালা বাবা ডেকে বললেন, সন্তান এত তাড়াহুড়া কেন, এত তাড়াহুড়া কেন, কেন এত তোমার তাড়াহুড়া? সন্তান বলে, চাচা কপাল আমার বড় মন্দ, বড় মন্দ, আমার আব্বা জান আপনার মতো একজন রিকশা চালক রিকশা চালায়, আমার আব্বা জান রিকশা চালাইয়া চালাইয়া কষ্ট করে করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালো, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়িয়া চাকরি পাইয়া 60,000 টাকা মাসে আমার বেতন, সুন্দরী মাইয়া দিকেও বিবাহ করলাম, ঢাকা শহরের মধ্যে নামি দামি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আমার বিবি নিয়ে থাকি, কিন্তু 3 বছরের ভিতরে একবার আমার জনম দুঃখিনী মার কোনো খবর নেই না, আমার বাবারও কোনো খবর নেই না। আমার বাবা ঢাকা শহরে গিয়েছিল, আমার বাবার দেখার জন্য আসি নাই, বাবারও খবর নেই নাই। ও চাচা তাড়াতাড়ি যান, আমি যদি আমার মা বাবার কাছে যদি ক্ষমা না চাই, ক্ষমা যদি না পাই, দুনিয়া আমার ধ্বংস, আখেরাত আমার ধ্বংস হয়ে যাবে। সন্তান বারবার যখন বলে, বলার পর ওই রিকশাওয়ালা বাবা ফুফায় ফুফায় কান্নার আওয়াজ, জোরে জোরে কান্নার আওয়াজ দেন। সন্তান জিজ্ঞেস করলেন, চাচা আমার কষ্টের কথা শুনি আপনি কেন ফুফায় ফুফায় কাঁদতেছেন? এবার রিকশাওয়ালা বাবার চেহারা থেকে চাদরখানা সরাইয়া বলে, সন্তান আমি আর কেউ নয়, আমি হলাম তোমার রিকশাওয়ালা বাবা। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শুনেন, ভালো করে শুনেন। যেই মাত্র বলল আমি হইলাম তোমার আব্বা জান, এবার সন্তান বাবাকে বুকের মধ্যে জড়ায় নেয়, বাবাও সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়, বাবাও কাঁদে, সন্তানও কাঁদে, বাবাও কাঁদে, সন্তানও কাঁদে, একজন আরেকজনকে বুকের মধ্যে জড়ায় নেয়।
যেই মাত্র জড়ায় এনে জিজ্ঞেস করলে আব্বা জান আমার আম্মা জানের কি খবর, আমার মায়ের কি খবর, আমার মা কেমন আছে বলেন। এবার সন্তানের বাবা ডেকে ডেকে বলে, ও সন্তান আমার, যেই দিন তোমাকে দেখার জন্য গিয়েছিলাম তুমি তো আমার সাথে সাক্ষাৎ করো নাই, দেখা সাক্ষাৎও করো নাই। বাড়িতে যখন ঢুকি তোমার আম্মা জান আমার বারবার জিজ্ঞেস করেছে তোমার সাথে আমার সাক্ষাৎ নিয়ে হয়েছে, তুমি আমার সাথে কেমন ব্যবহার করেছো। আমি বলতে চাই না, বারবার তোমার আম্মা জান চাপ দেওয়ার জন্য আমার বলল। এরপরে আমি যখন তোমার আম্মা জানকে বললাম তোমার সন্তান আমার সাথে সাক্ষাৎ করে নাই,